নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পাঠ করছি কৈলাস মানস সরোবর ভ্রমণ কাহিনী, আজকের পর্ব 16। এই রোমাঞ্চকর কাহিনীটি প্রথম থেকে শোনবার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যান এবং প্রথম পর্ব থেকে ক্রমান্বয়ে পরবর্তী সব পর্বগুলি শুনে নিন এবং তারপর শুনুন আজকের আমার এই পর্ব 16। তাহলে এই গল্পটি আপনাদের বুঝতে সুবিধে হবে। চলুন শুরু করি আজকের পর্ব 16। অতঃপর আমার খুব ভালো লাগছে। ঠাকুরের কোলে মাথা রেখে শিশুর আদর খাওয়ার মতো কৈলাস দর্শন করছি। মা যেমন শিশুকে জ্ঞান হবার পর সব চেনায়, ঠাকুর আমায় কৈলাসের সব গুপ্ত চিহ্নগুলি চেনাচ্ছেন। ঠাকুর আবার বললেন, ভালো করে দেখ কেমন আকৃতি বদলে যাচ্ছে। মনে হচ্ছে না একটা সাপ বরফের ওপর দিয়ে এঁকে বেঁকে উঠছে? আর খাঁজগুলি দেখ, সব এক একটা সিঁড়ি। পাশে উদয়বাবুদের কানে অবশ্য এসব কথা পৌঁছাচ্ছে না। উনি দূরবীন দিয়ে কৈলাসের প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন, আর আমরা দেখছি অভ্যন্তরীণ সৌন্দর্য। কিছুক্ষণ বাদে ঠাকুর আবার ফিসফিস করে বললেন, ওই দেখ শিব ঠাকুর উঠছে খড়ম পায়ে, খট খট আওয়াজ তুলে। আমি বললাম, কোথায়? দেখতে পাচ্ছি না তো। বলো না কেমন দেখতে। ঠাকুর বললেন, এই দেশের মানুষেরই মতো, তবে বেশ লম্বা, দাড়ি গোঁফ নেই, মাথায় পাকানো জটা, যেমনটা তিব্বতীদের বেনি পাকানো চুল হয়, হাতে লম্বা ত্রিশূল, গলায় সাপ, সুঠাম দেহ। আমায় একটু দেখাও না, সে যে মিলিয়ে গেছে, দেখবি কি করে? আর তোর চোখের সামনেই তো উঠল, আধার তৈরি কর, ঠিক দেখতে পাবি। আচ্ছা, পার্বতী আছে? হ্যাঁ আছে। থাক, এত কথা শুনতে হবে না। আমার মনে প্রশ্ন জাগলো, ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে নারদ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে এবং কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করতে চাইলে ব্রহ্মা তাকে মহাদেবের কাছে যেতে পরামর্শ দিলেন। নারদ শিবলোকে যাত্রা করলেন। রত্ন নির্মিত শিবলোক ধ্রুবলোক থেকে লক্ষ যোজন উপরে অবস্থিত। এই লোকে মনোহর কত বিচিত্র ভবন। সমস্ত ভবনই শূলপাণির যোগ প্রভাবে শূন্য মার্গে অবস্থান করছে। ব্রহ্ম তেজ সম্পন্ন মুনিগণ প্রজ্বলিত হুতাসুনের ন্যায় যোগ সাধনে নিয়ত রয়েছেন। তাহলে শিবলোক যদি মহাবিশ্বের অত দূরে হয়, তাহলে কৈলাস আবার কেমন করে শিবালয় হয়? তাই আমি ঠাকুরকে প্রশ্ন করলাম, আচ্ছা কৈলাসে শিব থাকে, কিন্তু শিবলোক তো জানি অন্যত্র। মর্তে এটাই শিবের আবাস। ব্রহ্মা যেমন মর্তে থাকেন পুষ্করে, বিষ্ণু যেমন গোলকে থাকেন, আবার মর্তলোকে থাকেন বদ্রীতে, তেমন আর কি। আর তারা তো মানুষের মতো দেহ নিয়ে থাকেন না। এক মনে তন্ময় হয়ে কৈলাস দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম, দেবতাদের কি মহিমা। নারদ মুনি, যার মুখে সব সময় নারায়ণের নাম, তিনি দীক্ষা নিয়ে গুরুকরণের জন্য এসেছেন শিবের কাছে।
সেখানে তিনি কিভাবে যথার্থ বৈষ্ণব হওয়া যায় সে সম্পর্কে জ্ঞান লাভ করতে এসেছেন। অথচ আমরা শিব, কৃষ্ণ, কালী, দুর্গাতে কত ভেদ করি, কত সম্প্রদায়, কত দল গড়ে তুলি। কৃষ্ণ ভক্ত কালীর প্রসাদ খায় না, কালী মন্দিরে যায় না, শিবে আরাধনা করে না। অথচ স্বয়ং বৈষ্ণব চূড়ামণি গলায়, হাতে রুদ্রাক্ষ পরিধান করে সর্বত্র হরি গুণগান করছেন। তারা নিজেরা একে অপরের লীলা আস্বাদন করার জন্য যে কি করেন তা কেবল নিজেরাই জানেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর মহাসতী অনুসূয়ার গর্ভে পুত্ররূপে জন্ম নেন। ব্রহ্মার অংশে সোম, বিষ্ণুর অংশে দত্তাত্রেয় এবং মহেশের অংশে দুর্বাসা জন্ম নেন। এই ঋষি দত্তাত্রেয় কৈলাস মানস দর্শন করে বলেছেন, আমি মানস সরোবর দর্শন করেছি, তথায় শিব রাজহংসরূপে বিরাজ করছেন। শিব অংশ জাত দুর্বাসা মুনি ছিলেন অত্যন্ত ক্রোধী, আবার একাধারে পরম দয়ালু। তিনি সামান্য কারণেই যেমন ক্রোধিত হয়ে শাপ দিতেন, আবার প্রসন্ন হয়ে আশীর্বাদও প্রদান করতেন। দুর্বাসার আশীর্বাদেই পাণ্ডব জননী কুন্তী দেব আকর্ষণ মন্ত্র লাভ করে সূর্য, ধর্ম, পবন, ইন্দ্র প্রমুখ দেবতাদের আহ্বান করে পাণ্ডবদের লাভ করেন। এই দুর্বাসার শাপেই স্বর্গ শ্রীভ্রষ্ট অর্থাৎ লক্ষ্মী ছাড়া হয়। মহাভারতে দেখি পাণ্ডবদের বনবাসের সময় দুর্যোধনের কথায় তিনি পাণ্ডবদের অতিথি হন, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় সেবার পাণ্ডবরা দুর্বাসার কোপ থেকে রক্ষা পেল। শ্রীকৃষ্ণ তাই দুর্বাসার রূপ ব্যক্ত করতে গিয়ে যুধিষ্ঠিরকে বলেছিলেন, স চাপি ব্রাহ্মণ ভূত্তা দুর্বাসা নাম বীর্যবান দারবত্তাং মম গৃহে চিরং কালো কেপু কালো মুখ বেশত। মহাদেবের অপার মহিমা বর্ণনা করতে গিয়েই শ্রীকৃষ্ণ এই শ্লোকটি উচ্চারণ করেন। স্বচাপী শব্দটির অর্থ এখানে সেই মহাদেব, অর্থাৎ মহাদেবী দুর্বাসা নামে দ্বারকায় আমার অতিথিরূপে বাস করেছিলেন। শ্রীকৃষ্ণও যে দুর্বাসাকে শিবরূপে জ্ঞান করতেন তা প্রকাশ করেছেন। মহাভারতে শ্রীকৃষ্ণ প্রদ্যুম্ন কথোপকথনে দুর্বাসার স্বভাব জানা যায়। অবসন মদগৃহে তা তো ব্রাহ্মণ হরি পিঙ্গল চিরবাসী বিল্লদণ্ডী দীর্ঘ শোষ্ণু কৃশ মহান দৈর্ঘ্যে ভস্য মনুষ্যেভ্য প্রমান্নাদ ধিকে ভুবি সশৈরং চরতে লোকান যে দিব্যা যে চ মনুষ্যা। শ্রীকৃষ্ণ বলছেন, আমার ঘরে পিঙ্গল বর্ণ কৌপিনধারী বিল্ল বৃক্ষের মতো দণ্ড ধারণকারী দীর্ঘ স্নশ্রু কৃষ্ণকায় এবং জগতের দীর্ঘকায় মানুষদের মধ্যে দীর্ঘতম এক ব্রাহ্মণ বাস করেছিলেন। তিনি ইচ্ছানুসারে স্বর্গ মর্ত বিচরণ করতেন। তিনি বলে বেড়াতেন, আমি দুর্বাসা, কে আমাকে গৃহে স্থান দিতে পারবে? দুর্বাসং বাসয়েত কো ব্রাহ্মণং সৎকতং গৃহে। কেউ সামান্য অপরাধ করলেই দুর্বাসা তার ওপর ক্রোধিত হতেন। তাই তার এমন প্রকৃতি জেনে কে তাকে গৃহে আশ্রয় দিতে চাইবে? তাকে কেউই অতিথিরূপে নিয়ন্ত্রণ করতে সাহস করল না। তখন আমি তাকে নিজের গৃহে ডেকে আনলাম। দুর্বাসা একবারেই 1000 লোকের ভোজ্য ভোজন করতে পারতেন, আবার কখনো খুবই অল্প আহার নিতেন। ভোজনের পর আচমন করার জন্য বাইরে গিয়ে আবার ফিরে আসতেন না। তিনি বিনা কারণে হাসতেন, কাঁদতেন,
তখন তার তুল্য প্রবীণ কেউ ছিল না। চাষ্য বয়সা তুল্য পৃথিব্যাম ভবদত্তা। তিনি গৃহস্বামীর শোয়ার ঘরের শয্যার আস্তরণ বস্ত্র এবং কন্যাগণের চিত্রপট দগ্ধ করে চলে যেতেন। একদিন তিনি শ্রীকৃষ্ণের কাছে গরম পায়েস খেতে খেতে সেই পায়েস নিজের সর্বাঙ্গে লেপে দিতে বলেন। শ্রীকৃষ্ণ দুর্বাসার কথা মতো পদতল ছাড়া সর্বাঙ্গে পায়েস লেপে দিলেন। সেখানে রুক্মিণী দাঁড়িয়েছিলেন। হঠাৎ দুর্বাসা সেই গরম পায়েস রুক্মিণীর গায়ে, সারা গায়ে লেপে দিয়ে হির হির করে টেনে নিয়ে রথে চড়ালেন এবং বেত্রাঘাত করতে করতে রথ চালাতে হুকুম করলেন। রুক্মিণী রথ চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়লেন। সেই দেখে দুর্বাসা আরও জোরে বেত্রাঘাত করতে থাকলেন। রানীর এই দুর্দশা দেখে যদুবংশীয়রা ক্ষুব্ধ হয়ে পড়লেন, কিন্তু শ্রীকৃষ্ণের ইঙ্গিতে তারা সংযত থাকেন। তখন দুর্বাসা রথ থেকে নেমে দক্ষিণ দিকে দৌড়তে থাকেন। আমিও ছুটে গিয়ে তার পায়ে পড়ে মিনতি জানাতে থাকলাম। তখন তিনি তুষ্ট হয়ে বললেন, কৃষ্ণ, তুমি স্বভাবতই ক্রোধকে জয় করে ফেলেছ। আমি তোমার কোনো অপরাধ দেখতে পাইনি, এই জন্য তোমাকে বর দিচ্ছি। যত কাল মানুষের অন্যের প্রতি আকর্ষণ থাকবে, ততদিন তোমার ওপরও তাদের আকর্ষণ থাকবে। হে জনার্দন, তোমার বৈশিষ্ট্য এবং কীর্তি জগতে ঘোষিত হবে। তুমি সমস্ত লোকের প্রিয় হবে। পরে তিনি রুক্মিণীকেও আশীর্বাদ করে বলেন, তুমি কৃষ্ণের 16,000 পত্নীর মধ্যে সর্বোত্তমা হবে। জরা রোগ কখনো তোমাকে স্পর্শ করবে না। তুমি পবিত্র ও সৌরভশালিনী হয়ে কৃষ্ণের সেবা করতে পারবে। তারপর শ্রীকৃষ্ণকে বললেন, তুমি আমার পদতল বাদ দিয়ে সর্বাঙ্গে পায়েস লেপন করেছ বলে আমি দুঃখিত হয়েছি। পদতল ছাড়া সর্বাঙ্গই তোমার দুর্ভেদ্য হবে। দুর্বাসার আশীর্বাদে শ্রীকৃষ্ণের পদতল ছাড়া যে সর্বাঙ্গ সুন্দর এবং দুর্ভেদ্য হয়েছিল, তার প্রমাণস্বরূপ আমরা দেখি যে ব্যাধের বাণ শ্রীকৃষ্ণের পদতলে বিদ্ধ হয় এবং দেহত্যাগের কারণ ঘটায়। স্বয়ং শিব দুর্বাসারূপে জন্ম নিয়ে বিষ্ণুরূপী শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করেছেন। আবার তিনি নিজেই নিজের তত্ত্বের প্রচার করেছেন। দুর্বাসার সর্বশ্রেষ্ঠ পরিচয়, তিনি শৈবাগম তত্ত্বের সর্বশ্রেষ্ঠ আচার্য এবং প্রবক্তা। শৈবাগমের মূল লক্ষ্য শিবের উপাসনা। শিবতত্ত্ব এবং পরশিবতত্ত্বের বিস্তৃত সাধন প্রণালীর বর্ণনা আছে শৈবাগম তত্ত্বে। তাই প্রাচীন ভারতের সাধকরা দুর্বাসাকে রুদ্রাবতার বলে উল্লেখ করেছেন। সাধক সমাজে এই কথা প্রচলিত আছে যে কলিযুগে দুর্বাসাই আগম শাস্ত্রের প্রকাশ করেছেন। ঠাকুর আমায় বললেন, ওং নমঃ শিবায় নয়, এখন শুধু প্রণব জপ করো। শিবক্ষেত্রে প্রণব জপ জরুরি। তুই তো অমরকণ্টকে প্রণব পেয়েছিস, সেটাও এখানে জপ করবি। আমি কৈলাস দর্শন করছি আর মনে মনে প্রণব জপ করছি। শুদ্ধ চৈতন্যের বাচকই হল প্রণব অর্থাৎ ওম। কঠোপনিষদে আছে, সর্বে বেদা যৎ পদমাম্নস্তি তপাংসি সর্বাণি চ যৎ বদন্তি যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং সংগ্রহেণ বব্রিম্মমি তেত্তং। সমস্ত বেদ যাকে একমাত্র প্রপ্রাপ্ত বস্তু বলে নির্দেশ করে, সমস্ত রকমের তপস্যা যাকে পাবার জন্য অনুষ্ঠিত হয়, সাধকগণ যাকে পাবার অর্থাৎ উপলব্ধি করার জন্য ব্রহ্মচর্য ব্রত করেন, সেই প্রাপ্তব্য তত্ত্ববস্তুরই বাচক ওং।
এই ওঙ্কারই অক্ষর ব্রহ্মস্বরূপ ও পরব্রহ্মস্বরূপ। এই ওঙ্কারকে জানলে যে যা ইচ্ছা করেন তার সেই অভীষ্ট সিদ্ধ হয়। এই ওঙ্কারই ব্রহ্ম প্রাপ্তি এবং পরব্রহ্মানুভূতির শ্রেষ্ঠ আলম্ব। এই আলম্বকে জ্ঞানী হয়ে সাধক মহীয়ান হন। এতদ্দে বাক্ষরং ব্রহ্ম, এতদ্দে ব্রাক্ষরং পরং, এতদ্দে বাক্ষরং জ্ঞাত্তা যো যদিচ্ছতি তস্য তৎ। এতদালম্বনং শ্রেষ্ঠং, এতদালম্বনং পরং, এতদালম্বনং জ্ঞাত্তা ব্রহ্মলোকে মহীয়তে। ঠাকুরের স্নেহ, আশীর্বাদ এবং কৃপায় আমি ওঙ্কারের সাধনার অধিকার লাভ করেছি। বন্ধুরা, কৈলাস মানস সরোবর ভ্রমণ কাহিনীর আজকের পর্ব 16 আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের এই গল্পটি শুনতে খুবই ভালো লাগছে। আগামী পর্বে আমি এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ আপনারা আমার এই চ্যানেলটি শুনতে থাকুন এবং এই অতি সুন্দর ভ্রমণ কাহিনীটি আপনারা নিজেরা শুনুন এবং আপনাদের প্রিয়জনকে শেয়ার করে দিন। আমার চ্যানেলে একটি সাবস্ক্রিপশন করে দিন। পছন্দ হলে লাইক করুন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে লিখে পাঠান। আপনারা সবাই ভালো থাকুন। আজকের মতো আমি বিদায় নিলাম। ওম নমঃ শিবায়।